আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা। আর এই গরুর মাংসের কালাভুনার রেসিপিটা কিন্তু খেতে সবাই খুবই পছন্দ করে। তো আজকের রেসিপিটি থাকছে গরুর মাংসের কালাভুনা। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই লাগছে গরুর মাংস। আমি এখানে ১ কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে কিন্তু প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ঠিক যে পাত্রেই রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। এখানে হাড্ডি আর সলিড মাংস সহকারে নিয়েছি। সাথে দিচ্ছি এর মধ্যে লবণ। লবণ কিন্তু স্বাদ মতোই দিয়ে দিতে হবে আর হলুদ দিচ্ছি ২ চামচ পরিমাণ। এরপর এখানে ৫টা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেখান থেকে ৪টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও মশলা অ্যাড করতে হবে, সেজন্য এখানে দিয়েছি ১ চামচ পরিমাণ আদা বাটা। সাথে এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টি স্পুন পরিমাণ দিব পেঁয়াজ বাটা। আর সাথে এখানে দিয়েছি ১ চামচ পরিমাণ গরম মশলা জিরা বাটা। আর এর মধ্যে দারুচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি গুটি কয়েক। সাথে ৩টা তেজপাতা দিয়েছি মাঝখান থেকে কেটে। আর এরপর সবশেষে দিয়ে দিব ঝালটা অ্যাড করে। আমি এখানে শুকনা ঝালটা বেটে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুকনা ঝালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ঝালটা পরিমাণ মতো দিবেন। এরপর সবশেষে দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল। তেলটা আমি বেশ আন্দাজ করে দিয়েছি, তো ৩ টেবিল চামচ পরিমাণই হবে। তো যাই হোক, সবগুলো মশলা এবার মাংসের সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মাংসটার সাথে সবগুলো মশলা যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তো আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মাংসটার সাথে সবগুলো মশলা মিশিয়ে নিব। আর এটা মিশানো হয়ে গেলে অবশ্যই কমপক্ষে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো এটা ঢেকে রাখার। তো এবার সবগুলো মশলা মিশানো হয়ে গিয়েছে, আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো। ঠিক আধা ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন হয়েছে। যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়ামে রেখে ৫ থেকে ৭ মিনিট জাল দিয়ে এরপর আমি ঢাকনাটা আলগা করে নিলাম। ঢাকনাটা আলগা করে নিলে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে। আর এই মাংস দিয়ে কিন্তু এখনও অনেকগুলোই পানি ছেড়ে দিবে, সেজন্য তার আগে আমি একটু নেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৩ থেকে ৪ মিনিট পর আমি আবারও কিন্তু ঠিক একইভাবে চুলার জালটা রেখে জাল দিয়ে নিয়েছি। আর ঢাকনাটা আবার আলগা করে নিব। আলগা করে নেওয়ার সময় ঢাকনার গায়ে যে পানিগুলো রয়েছে ঠিক এভাবে আমি পানিগুলো এর ভিতরে দিয়ে দিব। আর যেহেতু কালা ভুনায় কোনো প্রকার পানি ছাড়াই মাংসটা রান্না করতে হবে, তো এই সময় রান্নাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পানিটা যেটুকু বের হয় সেটা যেন খুব তাড়াতাড়ি টেনে না যায় সেদিকটাও কিন্তু খেয়াল রেখে রান্না করতে হবে। ঢাকনাটা দিয়ে ঠিক একইভাবে ৩ থেকে ৪ মিনিট পর আমি কিন্তু আবারও ঢাকনাটা আলগা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে আর অনেকগুলো পরিমাণে পানি বের হয়ে এসেছে। আর এই পর্যায়ে চুলার জালটা আস্তে করে দিব। আর সাথে আমি যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা বেরেস্তা করে নিয়ে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিব। আর কালা ভুনার পারফেক্ট কালারটা আনার জন্য অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা মাংসের সাথে দেওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু মাংসের কালারটা খুব দ্রুত চলে আসে। তো যাই হোক, এরপর আবারও নেড়ে দিয়ে ঠিক একই পদ্ধতিতে বারবার কিন্তু ঢাকনাটা দিতে হবে আর খুলে নিতে হবে। আর এই পর্যায়ে আমি বেশ অনেকক্ষণই চুলার উপরে রেখেছিলাম চুলার জালটা আস্তে দিয়ে। আর মাংসটা কিন্তু এবার অনেকটাই কুক হয়ে এসেছে। এই পর্যায়ে মাংসটা কিন্তু আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চুলা জালটা জানি খুবই আস্তে থাকে। তো এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আলগা করে দিব আর বারবার নাড়াচাড়া করব। আর এখন কিন্তু এক্সট্রা পানিটা কমে গিয়েছে আর যতটুকু রয়েছে মশলা আর তেল। এই জন্য এই পর্যায়ে খুব বেশি পরিমাণে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে মশলাটা জানি পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ পর পর। আর ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিব। কালা ভুনা রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, কিছুক্ষণ পর পর কিন্তু এটা নেড়েচেড়ে দিতে হয়। সেই পদ্ধতিতে বেশ কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
আর এখন দেখলে খেয়াল করতে পারছেন মাংসে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি নেই। এখন শুধু তেল আর মশলাটা রয়েছে। তো খুবই সাবধানতার সাথে এটা কিন্তু নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর কেউ যদি মনে করেন এই পর্যায়ে মাংসটা তার কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, তো অল্প করে গরম পানি ব্যবহার করবেন আর সাথে এটা কিন্তু কষিয়ে মতো নাড়াচাড়া করে নিবেন। আমার এখানে যেহেতু আমার পানি দেওয়ার প্রয়োজন পড়ছে না, সেজন্য আমি বারবার কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু কালাভুনা যে মাংসটা যতটুকু পরিমাণ সিদ্ধ হওয়ার দরকার ততটুকু পরিমাণ আমার হয়ে এসেছে। আমি একটা মাংস উঠিয়ে দেখছিলাম, এটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর এটা রান্না করতে কিন্তু প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। অনেক ধৈর্য সহকারে এটা আস্তে করে রান্না করতে হয়। আজকের এই মাংসে আমি কিন্তু একটুও পরিমাণে পানি ব্যবহার করিনি। যাদের পানি দেওয়ার প্রয়োজন পড়ে শেষ পর্যায়ে, তখন কিন্তু খুব অল্প করে পানি দিয়ে আপনারা রান্না করে নিবেন। একবারে যদি বেশি পানি দিয়ে ফেলেন তখন কিন্তু এই মাংসটার যে মশলা সেটা কিন্তু আবার কাঁচা হয়ে আসবে, অর্থাৎ নরম হয়ে আসবে। সেজন্য এটা এরকম অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করে নিবেন। আর এটা খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমার কালা ভুনার যে কালারটা আমি করব সেটা কিন্তু চলে এসেছে। আর এটা বাগার দেওয়ার জন্য আমি এটা এবার চুলার উপরে এভাবে রেখে দিয়ে অপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিব। আর অবশ্যই এই তেলটা কিন্তু সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল নিয়েছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 2টা শুকনা লঙ্কা। এটা কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা। আর এই পর্যায়ে আদা কুচি আর রসুন কুচিটা দিলেও কিন্তু ভালো লাগে, তবে আমি আজকে দিব না এর মধ্যে। তো যাই হোক, এবার এটা যখন ভাজা হয়ে আসবে তেল আর সম্পূর্ণ মশলাটা সহকারেই কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই মশলার যে বাগারটা সেটা সহকারে মাংসটা কিন্তু খুব ভালোভাবে আবারও একটু নেড়ে দিব। আর এটা নেড়ে দেওয়ার সময় চুলার জালটা কিন্তু আবারও আস্তে রাখতে হবে। আর এই পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া আর কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে চুলার জালটা আস্তে করে ঠিক ৫ থেকে ৭ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। ঠিক এরপর যখন ফিরে আসছি দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু সম্পূর্ণ চলে এসেছে। আর খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আজকের কালাভুনার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর যারা অনেকেই বলে থাকেন যে ঘরোয়া উপকরণে আমরা কালাভুনা রেসিপি দেখতে চাই, তো এটা কিন্তু সেই বাড়িতে থাকা অল্প মশলা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য।